হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আর আমার কবুতরগুলো মাশাআল্লাহ সবাই মোটামুটি খুবই সুস্থ আছে। তো আজকে ভিডিওর মূল আপডেট যেটা, এটা হলো আমার কবুতরের যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছিলাম। কবুতরের বাচ্চাগুলোকে খাওয়ার জন্য আলাদা করে দিছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যে দেখছিলেন, আপনার এই খাঁচাতে বাচ্চা ছিল, তারপর এই খাঁচাতে বাচ্চা ছিল, তারপর আপনার এই যে এই খাঁচাটাতে বাচ্চা ছিল, এখানে বাচ্চা ছিল, তারপর আপনার এই যে এখানেও বাচ্চা ছিল। তো সর্বমোট আপনার 4 জোড়া বাচ্চা। এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, আর হলো এখান থেকে এক জোড়া। টোটাল 4 জোড়া বাচ্চা আমি আপাতত ওদেরকে তো এখানে আলাদা করে রাখছি। আর ওরা যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি খাওয়া শিখে। এমনিতেও ওরা ওর বাবা মার সাথে পাশাপাশি খাইতো, আমি দেখছি। তবুও ওদেরকে একটু আলাদা করে দিচ্ছি যেন ওরা সেলফ ফিডার হইতে পারে, নিজে খেতে যেন কোনো প্রবলেম না হয়। তো এখানে আমি খাবারটা কী কী দিছি আপনাদেরকে আমি একটু দেখা দিই। এখানে আমি খাবার দিছি ওদেরকে, আপনার ডাবলি দিছি, একদম জিরো সাইজের যে ডাবলি, আর হালকা পরিমাণে ধান আর বাজরা আর রেজাটা পরিমাণ বেশি দিছি, আর হালকা গম দিছি। তো মূলত এখানে আপনার রেজা, বাজরা আর হলো ডাবলির পরিমাণটাই বেশি, ধান আর গম একদম খুবই কম দিয়ে দিছি যেন ওদের খাইতে সুবিধা হয়, আর ওরা যেন সব কিছুই খুব ভালোভাবে খাওয়াটা শিখে যায়, এজন্য মূলত এটা করা। তো বাচ্চাগুলো মোটামুটি সবাই খুব সুস্থ আছে। একটা বাচ্চা হালকা একটু সর্দির প্রবলেম আছে, আমি দেখাই। আমার এই যে এই বাচ্চাটা হালকা একটু সর্দির প্রবলেম আছে, তবে ওটা বড় কোনো বিষয় না। আমি ওদেরকে মেডিসিন দিয়ে দিছি, ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো বাচ্চাগুলো কেমন হয়েছে আমি আসলে এখন বিকেলবেলা ভিডিও করতেছি, আমি আসলে পুরোপুরি দেখাইতে পারতেছি না, আর লাইটের একটু সমস্যা। তবু বাচ্চাগুলো দেখতে মোটামুটি খুবই সুন্দর, আর আশা করি এগুলো থেকে রেজাল্টও খুব ভালো পাবো, কারণ এদের বাবা মার কোয়ালিটিও খুব ভালো, আর ওদের যে ভাই বোন আছে আমার ঘরে, এরাও মোটামুটি খারাপ না। আর ছাদে আরও একজোড়া বাচ্চা আমি অলরেডি নিয়ে গেছি। আর এই যে কবুতরগুলো, ওদের মাদেরকেও আমি নিয়ে গেছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে এই 2 পিস বাচ্চা নিয়ে আসা হয়েছে। এই হলো একটা বাচ্চা, আর ওই যে পিছনে কোনায় এই 2টা বাচ্চা। আর এই দাপিটার মধ্যে সব মাদি কবুতর রাখছি আমি। তারপর নিচে আরো যে বাচ্চাগুলো দেখছেন, এর যে মাদেরকেও নিয়ে আসা হয়েছে। এই যে ও একটা কবুতর বাচ্চার পেয়ারের মা, তারপরে যে উপরে যে 2টা, ওদেরও বাচ্চা নিচে আছে যেগুলো দেখছেন। তো এদেরকেও নিয়ে আসা হয়েছে। আর এই বাচ্চা দুইটাকে নিয়ে আসছি। তখন যে খাবার দিছিলাম, ডিস্টার্ব করছি। আর নিচের বাচ্চাগুলো অবশ্যই অনেক তাড়াতাড়ি খুব শীঘ্রই উপরে নিয়ে এসে করবো, যেন আগামী সিজন আসতে আসতে বাচ্চাগুলো বাড়িও চিনা ফেলে, আর আপনার উড়তে যেন সুবিধা হয়, যেন বাড়ি চিনে আর একটা সম্পূর্ণ একটা পর্যাপ্ত সময় পায়। তো আমার এই কবুতরগুলোকেও খাবার দিয়ে দিছি, ওরা মোটামুটি খায়া প্রায় শেষ। তো সবচেয়ে মজার বিষয়, এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটারে আমি বাচ্চা থেকে ভাবতাম যেটা হয়তো মাদি কবুতর, কিন্তু এমন একটা অবস্থা এখন যখন প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, দর্শক প্রায় ক্লিয়ার হয়ে গেছে, এখন ও ডাকতেছে। আর পুরা সময় ও পুরা মাদির গেটা পেয়েছিল, তো এখন ডাকতেছে। এর ভাই এই পাশেরটাই, যেটা হলো ওর ভাই। তারপর ওদের আরেকটা বাচ্চা আছে, এই যে উপরের এই বাচ্চাটা ওদের বাবা মার ঘরেরই। তো দেখি কি হয়, সবাই দোয়া করবেন, আর কবুতরগুলো যেন ভালোভাবে ট্রেনিং করতে পারি। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।